এটা সবে শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে অশেষ দুঃখ আছে। দেখুন, আই এম নট আ অ্যাভিড মমতা বন্দ্যোপাধ্যায় হেটার, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যখন এই আরজিকর ইনসিডেন্ট কভার করছিলাম, সোর্সদের থেকে খবর নিচ্ছিলাম, প্রত্যেকে খুব ভয় পাচ্ছিল এবং প্রত্যেকে বলছিল যে ভাই দেখো আমার নামটা যেন না আসে। এই যে ভয়টা, এই ভয়টা তৈরি করতে পেরেছিলেন তৎকালীন শাসক দল। এবং আহ, এই ঘটনার যে বিচার, আরজিকরের বিচার বা আরজিকরের তদন্ত ঠিকঠাক হয়নি, এটা শাসক দল বাদে সবাই বুঝতে পেরেছিল। সবাই বুঝতে পেরেছিল যে জোর করে দেরি করা হচ্ছে, জোর করে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে, যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় ভাঙচুর করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শাসক দল সেটা বুঝতে পারেনি। শাসক দল বুঝতে পেরেছিল যে আমরা যেটা বলবো সেটাই সত্যি। আমরা যদি বলি যে অমুক কাজটা করেছে এবং তাকে যদি শাস্তি দিয়ে দিই তাহলে মোটামুটি এর বিচার হয়ে যাবে। এবার আমিও ভেবেছিলাম হয়তো মানুষ এটা ভুলে গেছে। এটা আমার ভুল ছিল। কেন ভেবেছিলাম সেটা হচ্ছে তার পরবর্তী যে নির্বাচন, সেখানে তৃণমূলের ভোট শেয়ার বেড়ে যায়। তৃণমূল আবার অনেক সিটে জিতে যায়। তার ফলে আমি ভেবেছিলাম হয়তো এই ঘটনাটা পুরো ঠান্ডা ফ্রিজের মধ্যে চলে গেছে। আর 10টা ঘটনার মতো এই ঘটনাটাও একদম দুর্নীতি ফুর্নীতি যা হয়েছে মানুষজন ভুলে গেছে। সেই তো গিয়ে ভোট দেবে ওদের। কিন্তু কাল যে ঘটনাটা ঘটলো, তারপর আমাদের নতুন মুখ্যমন্ত্রীকে আমি প্রেস করা ছাড়া আর কোনো উপায় নেই। এই যারা গাফিলতি করেছিল তাদেরকে সাসপেন্ড করা, এটা কিন্তু একটা বোল্ড ডিসিশন এবং এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল। এ ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে। আর ভিডিও ভালো লেগে থাকলে ফলো করে দিন।